আজকে ইফতারে রান্না করেছি খাসির মাংসের হালিম। সবাই যেভাবে রান্না করে আমিও সেভাবেই করেছি। হালিম আমার এবং আমার সাহেবের খুব বেশি পছন্দের খাবার নয়, তবে রমজান মাসে একবার বানাতেই হয়। ট্রেডিশনাল ওয়েতে হালিম রান্না করলে খেতে ভালো হবেই। লবণ ঝাল ঠিক থাকলে এবং হালিমের ঘনত্বটা ঠিক থাকলে এর স্বাদ হয়ে যাবে সেই লেভেলের। হালিমের আসল মজা হলো গার্নিশিংয়ে। জুলিয়েন কাট আদা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি, টমেটো কুচি, বেরেস্তা, লেবু দিয়ে গার্নিশিংটা বেশি গুরুত্বপূর্ণ। আজকের হালিম খেতেও দুর্দান্ত হয়েছিল। আল্লাহ পাক রোজা আমাদের উপর ফরজ করেছেন। মাহে রমজান অন্য সকল মাস অপেক্ষা উত্তম ও তাৎপর্যপূর্ণ। এ মাসের অর্জিত জ্ঞান অন্য সকল মাসে প্রয়োগের মাধ্যমে আমাদের জীবন সুন্দর ও আলোকিত হয়ে ওঠে। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসা রমজান নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। রমজান মাস অত্যন্ত মহিমান্বিত মাস, কারণ এ মাসেই পবিত্র কোরআন মজিদ নাজিল হয়েছে। সিয়াম সাধনার অর্থ সুবহে সাদিক থেকে সূর্যাস্তের পর পর্যন্ত সকল ধরনের পানাহার, পাপাচার এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত ও সংযত রাখা। এ পবিত্র মাস মানুষকে সকল রকম গর্হিত ও অনৈতিক কার্যকলাপ থেকে বিরত রাখে এবং সকলকে সাধ্যমতো ইবাদত বন্দেগী করার জন্য উৎসাহিত করে। অথচ দুঃখজনক ব্যাপার হলো, আমরা এ ব্যাপারে অনেক মানুষই উদাসীন থেকে যাই। পবিত্র এ মাসে দুনিয়ার কথা চিন্তা বা দুনিয়ার কাজ করা নিষিদ্ধ নয়, তবে এমনভাবে তাতে মগ্ন হয়ে পড়া যাবে না যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করা ক্ষুণ্ণ হয়।